নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের এক অসাধারণ রেসিপি, লাউয়ের পায়েস। এই পায়েসটি বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমার এই ভিডিওটি দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল। এই লাউয়ের রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এরপর লাগছে নারকেল গুঁড়ো, চিনি এবং 1 গ্লাস দুধ নিয়েছি। আর লাগছে বাদাম, লবণ, তেজপাতা, কিশমিশ ও সাদা তেল। এবারে লাউয়ের ভেতরের দানাটিকে আমি এটা ছুরি দিয়ে কেটে তুলে নেব। কিভাবে কাটছি দেখুন। এইভাবে লাউয়ের ভেতরের দানাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন লাউয়ের দানা বাদ দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা চাঁচা মেশিনে লাউটাকে আমি ঝিরিঝিরি করে চেঁচে নেব। লাউ ঝিরিঝিরি করে কাটলে পায়েসটা দেখতে সুন্দর হবে এবং পায়েসটা করতেও সুবিধা হবে। দেখুন লাউ কেমন সরু সরু করে কাটা হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিশমিশ ও বাদামটিকে গ্যাস লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব। কিশমিশগুলো দেখুন কেমন ফুলে উঠেছে। এবার একটা পাত্রে তুলে নেব। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এর আগে থেকে কেটে রাখা লাউটাকে ভেজে নেব। একটু লবণ ছড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লাউয়ের ভেতরের জলটাকে একদম শুকনো করে দিতে হবে, নাহলে পায়েস করার সময় লাউ থেকে জল বেরোবে। চাপা দিয়ে রেখে দেবো মিনিট 5। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি লাউয়ের জল কেমন শুকিয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। লাউ হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। এবারে দুধ দেব, তেজপাতা দিয়ে ভালোভাবে দুধটাকে জাল দিতে দেবো। গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে, না হলে লাউ জল ভাব হয়ে যাবে। ভালোভাবে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ো। নারকেল কুড়ো দিয়ে আরেকটু জাল দিয়ে তার উপর দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা লাউ। এবারে ভালোভাবে এটিকে নাড়াতে হবে যেন দুধ মরে একদম ঘন হয়ে যায়। এবার ওপর থেকে দিয়ে দেবো কিশমিশ, বাদাম গুঁড়ো আর চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। একদম মাখা চাকা করে নিতে হবে। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখুন হয়ে গিয়েছে লাউয়ের পায়েস। বাড়িতে এটি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবং লাউয়ের পায়েসটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। দেখুন কেমন হয়েছে লাউয়ের পায়েস। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দেবো বাদাম কুচি, কিশমিশ ও আগে থেকে কেটে রাখা নারকেল বড় বড় করে কেটে নিয়েছি। এর ওপরে দিয়ে একটু ডেকোরেট করে নেবো। হয়ে গিয়েছে লাউয়ের পায়েস।